আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা পাস্তা। এটা আমি বানাবো দেশি পাস্তা দিয়ে, খুব কম দামে কেনা পাস্তা, 80 টাকা করে কেজি, আর সম্পূর্ণ দেশি মশলা দিয়ে। খাইতে অসাধারণ, কিন্তু তৈরি করা খুবই সোজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে একটা সসপ্যানে কিছু পানি দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে এটাকে ফুটায় নিব পাস্তা সিদ্ধ করার জন্য। পানিটা ফুটে উঠলে আমি এখানে প্রায় 3 কাপের মতো এই পাস্তা এইগুলা দিয়ে আমি এগুলাকে সিদ্ধ করে নিব। আমি এই পাস্তাগুলা কিনছি রাস্তার পাশে যে ভ্যান গাড়িতে পাস্তা নুডলস বিভিন্ন জিনিস বিক্রি করে, ওদের থেকে মাত্র 60 টাকা থেকে 80 টাকা বিভিন্ন ধরনের পাস্তা নুডলস তাদের থেকে পাওয়া যায়। তো এখানে প্রায় 200 গ্রামের মতো আছে। আমি পানিতে কোনো তেল কিচ্ছু দিব না, কারণ তেল দিলে কোনো লাভ নেই, এটা পানির সাথেই চলে যাবে। পাস্তা সিদ্ধ হওয়ার পরে আমি একটু তেল মেখে নিব এর সাথে, যাতে গায়ে গায়ে লেগে না যায়। কিন্তু পানিতে আমি কোনো তেল ব্যবহার করব না, কোনো লাভ নাই। 10-12 মিনিটের মধ্যে এগুলো সিদ্ধ হয়ে গেলে আমি এগুলোকে এখন পানি ঝরায় ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, তারপর গায়ে একটু তেল মেখে নিব, যাতে গায়ে গায়ে লেগে না যায়। পাস্তাগুলোকে আমি পানি ফেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন এর মধ্যে আমি হাতে একটু তেল নিয়ে অল্প একটু তেল এভাবে মেখে দিব, যাতে গায়ে গায়ে লেগে না যায়। বাস। আমি একটা কড়াইয়ে একটু তেল দিয়ে 2টা ডিম ভেজে নিব, স্ক্র্যাম্বল করে নিব আর কি। একটু লবণ দিয়ে দিই। ভাজার সময় এভাবে টুকরা টুকরা করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এগুলোকে আমি পাস্তার উপরে উঠাই নিব। একই কড়াইয়ে কিছু তেল দিয়ে আমি এর মধ্যে প্রায় 1.5 টেবিল চামচের মতো তেল দিচ্ছি। এর মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিব। এখানে 2টা দেশি পেঁয়াজ কুচি কুচি করা আছে। আমি হাই হিটে রান্না করতেছি। পেঁয়াজটা একটু বাদামি হওয়া শুরু করলে এর মধ্যে আমি প্রায় 1 টেবিল চামচের মতো কুচি কুচি করে রাখা রসুন দিয়ে দিব। গ্রেটার দিয়ে আমি কুচায় রাখছি, দিয়ে একটু ভেজে নিব রসুনটা বাদামি হওয়া পর্যন্ত। এই মিনিট খানেকের মধ্যে রসুনগুলা একটু বাদামি দাগ ধরলেই আর পেঁয়াজটা আর একটু বাদামি হয়ে গেলেই, একদম পোড়ানো দরকার নাই, মানে পুরো বাদামি করার দরকার নাই। আমি এখানে 2টা বড় সাইজের টমেটো কুচি করে রাখছি, ওগুলা দিয়ে দিব এর মধ্যে। একটু লবণ দিব, দিয়ে এই টমেটোটাকে আমার একটু ভুনে নিতে হবে এর সাথে। এই কয়েক মিনিটের মধ্যে এখনকার টমেটো খুব জলদি গলে যায়। টমেটো গলে গেছে, পানিগুলো প্রায় শুকায় গেছে। এর মধ্যে আমি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, দিয়ে এইটাকে একটু ভুনে নিব। মিনিট 2 ভেজেই পানিগুলো শুকায় গেলে, টমেটোর রস শুকায় গেলে, তেল যখন ছেড়ে দিবে, এর মধ্যে আমি কয়েক পিস 2টা কাঁচামরিচ এরকম ফালি ফালি করে রাখছি, ওগুলা দিয়ে একটু ভেজে নিব 1 মিনিটের মতো। 1 মিনিট ভেজেই আমি এর মধ্যে একটু লাল আর একটু সবুজ ক্যাপসিকাম এরকম কুচকুচি করে রাখছি, ওগুলা দিয়ে একটু ভেজে নিব। খুব বেশি ভাজবো না, ক্যাপসিকামগুলো যদি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু টেস্ট ভালো হয় না, কালারও চলে যায়। সেজন্য অল্প মিনিট খানেকের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিব আর কি। এই 1-1.5 মিনিটের মতো ক্যাপসিকাম সহ ভেজেই আমি চুলার জালটা এখন একদম কমায় দিই, নাহলে তলার দিকে পুড়ে যাবে। আমি এই পাস্তাগুলা দিয়ে দিব ডিম সহ, দিয়ে এখন এর সাথে ভালো মতো একটু মিলাই দিতে হবে। আর শুধুমাত্র ফ্লেভারের জন্য 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। এখন এটাকে ভালো মতো মিলাই নিলেই হয়ে যাবে। জালটা আমার খুব কমে আছে, অল্প আছে। মোটামুটি ভালোই মিলে গেল। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার স্পাইসি পাস্তা। এখন আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ঝাল বা স্পাইসি পাস্তা। খুব কম খরচে সেরে ফেললাম। পাস্তাগুলো আমি কিনছি রাস্তাঘাটে, দেখবেন ভ্যান গাড়িতে করে বিভিন্ন ধরনের পাস্তা নুডলস এগুলো বিক্রি করতেছে, তাদের কাছ থেকে 60 থেকে 80 টাকা করে কেজি। আর আজকাল বাজারে বড় বড় মুদি দোকান যারা খোলা কেজি হিসাবে চাল ডাল বিক্রি করে, তাদের কাছেও এই ধরনের আরও বিভিন্ন ধরনের পাস্তা পাবেন কেজি হিসাবে। অনেক সস্তা পড়ে এগুলা, 60 থেকে 80 টাকা করে কেজি। খাইতে খারাপ না, একই রকমের। চাইলে প্যাকেটের পাস্তা দিয়েও বানিয়ে নিতে পারেন।
ক্যাপসিকামের বদলে অন্য যে কোনো সবজি দিতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা। হ্যাপি জোশের একটা আইটেম। আর একটু বেশি মজা করতে চাইলে এর সাথে নুডলসের মশলা কিংবা সাদে ম্যাজিক টাইপের মশলা যদি থাকে ওটা দিয়ে দিতে পারেন। বাচ্চা বড় সবাই তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।